একটা শার্ক 30 থেকে 50 ফিট পর্যন্ত লম্বা। এই শার্কগুলা এত ডেঞ্জারাস যে এই শার্কগুলা চাইলে মুহূর্তের মধ্যে 2 থেকে 5 জন পর্যন্ত মানুষ খেয়ে ফেলতে পারে, এত বড়। এবং এই শার্কের 5 মিটারের মানে 20 ফিটের বেশি কাছাকাছি যাওয়া যাবে না, এরকম একটা নির্দেশনা আছে। তো আমি আসছি চলে আজকে ওসলোবে ঠিক আমার এই যে পিছনটা, এখানে হচ্ছে ওয়ার্ল্ড শার্ক। আমি এখন শার্কের সাথে সুইমিং করব। আমি এখান থেকে টিকিট নিলাম। এই যে সবাই সুইমিং করে আসছে, আবার সুইমিং করতেছে, তো আমিও এখানে সুইমিং করার জন্য যাব। পৃথিবীর সবচেয়ে বড় যে দৈত্য আকারের শার্ক, সেই শার্কের সাথে হাঙরের সাথে সুইমিং করবো। অন্যতম সুন্দর জায়গা যেটা হচ্ছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে 1700 কিলোমিটার দূরে। আমাকে 2টা ফ্লাইট চেঞ্জ করে এখানে আসতে হয়েছে, দেন বাসে 4 ঘন্টার একটা জার্নি, তারপর এখানে আসলাম এই শার্কের সাথে সুইমিং করার জন্য। তো আপনারা যারা আসতে চান, এই সম্পর্কে বিস্তারিত জানতে চান, আমার সম্পূর্ণ ব্লগটা জুড়ে সাথে থাকুন, দেখতে থাকুন। Take me where you go when the sun goes down, like a lightning bolt. We won't make a sound. Out of bounds, I can only be free. Out of bounds, if you're waiting for me. Out of bounds. Under the frozen light, we are a picture of the thousand nights. তো ভিউয়ার্স, আমি রাত্র 4টা বাজে এখন বের হইলাম, কারণ আজকে ওসলোপ যাচ্ছি শার্ক দেখার জন্য। তো শার্ক দেখার জন্য যে যাচ্ছি, এটা মূলত বিষয়টা হচ্ছে যে 11টার পর গেলে ওখানে আসলে শার্ক দেখা যাবে না, অথবা শার্কের সাথে সুইমিং করা যাবে না, কারণ সকাল 6টা থেকে 11টা পর্যন্ত এই সার্ভিসটা চালু থাকে। তো এই জন্যই আমি একদম 4টা বাজে বের হলাম, কারণ আমার এখান থেকে বাসে 4 ঘন্টা লাগবে। তো 8টার মধ্যে আমি ইনশাল্লাহ পৌঁছে যাব, দেন টিকিট নেব এবং শার্কের সাথে সুইমিং করব। তো আমি গ্র্যাব থেকে ট্যাক্সি নিলাম আমার হোটেল থেকে সাউথ বাস সিবুজের সাউথ বাস কাউন্টার, সেই কাউন্টারে 114 টাকা ভাড়া আসলো গ্র্যাবে। যাচ্ছি, পর্যন্ত সকাল হয়নি। এখন লোকাল টাইম 5টার সময় বাজে, আর আমি যেটা হইলো যে আমি আসলে 10 মিনিটের জন্য 4:30টার যে গাড়ি ছিল 4টায়, ওই গাড়িটা পেলাম না। এখানে কিন্তু প্রতি ঘন্টায় গাড়ি আসতো। আমি 5টার গাড়িতে উঠলাম, সামনের দিকে যাচ্ছি ওসলোপ। তো টিকিটও নিলাম না, অন্য টিকিট লাগবে না, বাসে ভাড়াটা দিয়ে দিলেই হবে। আর এখান থেকে বাসে মেবি 300 টাকা ভাড়া। তো আমি দেখি কয় টাকা ভাড়া। আর আমি একদম সামনের সিট নিয়ে নিলাম। তো ভিউয়ার্স, এই যে বাসে করে যাচ্ছি, এসি বাস। টিকিট মেবি আপনার 300 পেসো এরকম। টিকিট হাউ মাচ? সিবু টু ওসলো 270 পেসো। তো 270 টাকা, মানে 270 পেসো হচ্ছে টিকিট এসি বাসের। তো এই হচ্ছে বাসের চিত্র। এর মধ্যে সকাল হয়ে গেল,
আমি কিন্তু রাত 4টায় মানে 3:30 হোটেল থেকে বের হয়েছি আমার প্ল্যান ছিল যে 4টার মধ্যে গাড়ি ধরার, কিন্তু যে কোনো কারণে আমি আসলে 4টার গাড়ি ধরতে পারি নাই। তো না ধরতে পারলাম 5টার গাড়িতে উঠলাম, আর এর মধ্যে সকাল হয়ে গেছে। তো আপনারা যারা ওয়ালের শার্ক দেখতে যাবেন ফিলিপাইনের এই সিঙ্গুতে যে ওয়াল শার্ক, এই ওয়াল শার্ক দেখতে গেলে আমাদের দেখতে হলে আপনারা যদি বাসে যান, এসি বাসে করে মাত্র 295 পেসো আমার কাছ থেকে টিকিট নিল, 295 পেসো, আর হচ্ছে যেটা বাংলা টাকার প্রায় 700-750 টাকা। তো যেতে আসতে মেবি 15 টাকার মতো লাগবে। 15 টাকার মতো লাগলে এটার টাইমটা লাগবে, যাইতে লাগে 3 ঘন্টা, আসতে 3 ঘন্টা, মানে 6 ঘন্টা টাইম লাগে। আর ওখানে শার্কে যে সুইমিং করা ভিডিও সব কমপ্লিট, টিকিটটা আমি কত টাকা নেয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা যাচ্ছি আজকে পৃথিবীর সবচেয়ে অন্যতম আকর্ষণীয় একটা জায়গা এটা। আর আমরা এই পাশটায় কিন্তু এই যে বিচটা কন্টিনিউ দেখা যাচ্ছে, মানে সমুদ্র একদম, এই সমুদ্রের ওই সাইডটা হচ্ছে অস্ট্রেলিয়া, তারপর ইন্দোনেশিয়া, মানে অনেক বড় সমুদ্র। এটা হচ্ছে এশিয়ান সি বলা হয় যেটাকে, এই এশিয়ান সি এটা। তো বাদ বাকিটা আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো কিভাবে খুব সহজে সুন্দর সুন্দর দেশগুলো অথবা এই সুন্দর সুন্দর দর্শনীয় পৃথিবীর মধ্যে আকর্ষণীয় জায়গাগুলো ভ্রমণ করবেন। সকালে ব্রেকফাস্ট নিয়ে যেতাম, এই যে একটা আমাদের দেশে যেরকম পিঠা বলা হয়, খুব মজাদার, মানে দুধ এবং চিনি মিক্স করা। 3 প্যাকেট নিলাম 35 পেসো দিয়ে, 35 পেসো মানে বাংলাদেশি টাকার 80-90 টাকা। মজাদার খাবার। এই বাসে করে আমরা আজকে যাচ্ছি হচ্ছে সিবু থেকে ওসলোবে শার্ক দেখার জন্য। আর এই বাসটা এখন আমাদের 1.5 ঘন্টা পরে একটা ব্রেক দিল, এখানে হালকা পাতলা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট আছে। তারপর দেন আবার আরো হয়তো 1 ঘন্টা সময় লাগবে। এই যে পাশে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এখানে খেতে পারবেন। আর সে হচ্ছে কন্ট্রাক্টর, সে হাই। এখানে চাইলে ওয়াশরুমও আছে, ওয়াশরুম ছেড়ে নিতে পারবেন। আর এই পাশটাই কিন্তু সেই এশিয়ান সি, যেটা এশিয়ান সি, এশিয়ান না সরি চায়না সি যেটাকে বলা হয়, চায়না সি। আর এদিকটাই পাহাড়। তো এই হচ্ছে মানে অবস্থা, খুব সুন্দর একটা প্লেস। এটা হচ্ছে মাছ রান্না করা, জাস্ট সিদ্ধ করা শুধু। তো এগুলা খেলে পাগল হয়ে যাবে, এগুলো খাওয়ার মতো না। এদিকে শুকর আছে, মনে হয় ডিম আছে, ডিম আর মুরগি একত্রে রান্না করা, সবজি আছে নানান রকমের, অমলেট আছে। যেতে যেতে কিন্তু এরকম অসাধারণ কিছু বীজ চোখে পড়ে, এই যে মানে দেখার মতো এত সুন্দর বীজ। পানিটা ক্রিস্টাল ক্লিয়ার, একদম মালদ্বীপের মতো পানিটা। তো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, প্রাইভেট কার নিয়ে, তো সেক্ষেত্রে এইসব বিচে দাঁড়িয়ে কিছু সময় কাটাতে পারবেন। অনেক সুন্দর, মানে কি
কি বলবো, এক কথায় অসাধারণ। এই পাশে কিন্তু পাহাড়, এই পাশে আমরা পাহাড়ের উপর থেকে এখন যাচ্ছি। ঠিক আমাদের সাইডই কিন্তু একদম 500 ফিট মানে নিচে সমুদ্র, মানে কোনোভাবে একটু গাড়ি এধার ওধার হলে একদম সমুদ্রে পড়ে যাবে। এটা হয়তো অনেক সময় অনেক ভিডিওতে আমরা দেখেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম মানে খাদ, সমুদ্রের খাদ, মানে এখান থেকে কোনোভাবে গাড়ি যদি মানে ব্যালেন্স হারা হয় তো একদম সমুদ্রের মধ্যে চলে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ঠিক পাশেই কিন্তু সমুদ্র। এখান থেকে যদি কোনোভাবে গাড়ি মানে এধার ওধার হয় তো এখান থেকে সরাসরি 1-1,500 ফিট নিচে একদম সমুদ্রের গভীরে চলে যাবে। মানে আল্লাহ পাক এমন সৃষ্টি, এমন জায়গা, মানে খুব ভয়ঙ্কর জায়গা এটা, যে এখান থেকে যদি কোনোভাবে গাড়ি ব্যালেন্স হারায় তাহলে একদম সমুদ্রের গভীরে, মানে একদম স্ট্রেট খাড়া সমুদ্র নেমে গেছে এখান থেকে। যদি রৌদ্রের কারণে আসলে দেখানো যাচ্ছে না, একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমার পাশেই এই যে সমুদ্র, একদম খাড়া স্ট্রেট 5 থেকে 700 ফিট নিচে সমুদ্র। তো এই হচ্ছে রাস্তার অবস্থা। এশিয়ান সি বলা হয় যেটাকে, অনেক বড় সমুদ্র, বঙ্গোপসাগরের মতোই আমাদের একটা ইন্দোনেশিয়া, ফিলিপাইন, তারপর অস্ট্রেলিয়া, নিউ গিনি, পাপুয়া, এই অবশেষে আটলান্টিকের সাথে মিলিত হয়েছে। তো আমি বাচ্চা যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন পাশেই সমুদ্র। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই শার্ক ওয়াশিং করার যে জায়গা, শার্কের সাথে সুইমিং করার যে জায়গা সেটা। তো আমি চলে আসলাম এখানে, ঠিক এই জায়গাটা কিন্তু এই যে গাড়ি স্ট্যান্ড, আর এখান থেকে আমি এখন বিচের দিকে যাব। বিচের দিকটা হচ্ছে এদিকটায়, এই যে এদিকটাই হচ্ছে বিচটা। তো ভিউয়ার্স আমি কিন্তু বাসে করে এসে ঠিক এখানে নামলাম, আর এই যে আমার পিছন পাশে এই পাশটা হচ্ছে শার্ক দেখার জন্য যেতে হবে এখানে। পৃথিবীর সবচেয়ে বড় যে শার্ক, সেই শার্ক দেখার জন্য আসছি। এই যারা সুইমিং করে আসলো, তো আমি শার্কের সাথে সুইমিং করার জন্য যাব এখন। এখানে বাসে আসলে আপনারা এই জায়গাটায় নামতে হবে। নো স্কুবা, অনলি শার্ক সুইমিং। তো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে আসলাম। এটা কিন্তু ওসলোবে, আর মেইন রাস্তাটা হচ্ছে আমার পিছনে রেখে আসলাম। এই দিকটা হচ্ছে কিন্তু সমুদ্র, শার্কের যে সুইমিং শার্কের সাথে, সেটা এদিকটায় আমি যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে কিন্তু স্কুবা ড্রাইভিং করা হয়। এই যে স্কুবা ড্রাইভিং এর জন্য যে ইনস্ট্রুমেন্ট, সেগুলো সব এখানে আছে, দেখতে পাচ্ছেন। স্কুবা ড্রাইভিং করা হয়। হচ্ছে কাউন্টার, এখান থেকে টিকিট নিতে হবে। হ্যালো, এক্সকিউজ মি, হাউ মাচ টিকিট? 1000 উইথ ফটো ভিডিও? উইথ ফটো ভিডিও। এখান থেকে হচ্ছে 1000 পেসো দিয়ে টিকিট নিলাম, মানে বাংলাদেশি 2400 টাকার মতো। তারপর এখানে আবার ভেরিফাই করতে হয়েছে এই জায়গাটা, টিকিটটা রাখলো। তো এখানে আমাকে ওয়েটিং করতে হবে। আর এদিকে তো YouTube in India. Yes, yes. Okay, so first and the most important rule is you are not allowed to touch the wall sharks. Second, no flash photography. Third, in swimming, please observe 4 meters distance away from the wall sharks. And if the wall sharks are getting closer to you, don't panic. Just give them way and let them pass. They are harmless.
And wearing of life vest is mandatory from here down to the interaction area. But upon reaching there, if you're good swimmers, you can take off your life vest and leave it on the boat. You're not allowed to apply sunblock, sunscreen, no jewelry, because when you accidentally fall into the water, we're not liable for that. For taking pictures underwater, mobile phones are not recommendable to use. And swimming gear is provided, so please take good care of it. Don't lose it or damage it because you'll pay for it. So the mask on the boat, just bar from the boat. তো ভিউয়ার্স, আমি এখান থেকে টিকিট নিলাম, এখন যাচ্ছি হচ্ছে সোহেল শার্কের সাথে সুইমিং করার জন্য। এটা কিন্তু পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস অথবা মোস্ট বিগ সাইজের যে শার্ক, তো সেই শার্কের সাথে সুইমিং করার জন্য যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু শার্কগুলো আছে, এই যে সুইমিং করতেছে সবাই। অবশ্যই এখান থেকে দেখা যাচ্ছে না, আমি ড্রোন ফ্লাই করে দেখানোর চেষ্টা করব। আর তো এ হচ্ছে ওই যে সবাই স্নর্কেলিং করতেছে, স্নর্কেলিং করার জন্য যারা গেছে, তো দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে ভিডিও এবং ফুটেজের জন্য আলাদা 550 পেসো দিতে হয়, যেটা আমাকেও দিতে হবে। 550 পয়সা দিয়ে তারপর পেসো দিয়ে আমাকে গোপ্রো ম্যান নিতে হবে, দেন আমি ভিডিও এবং ফুটেজ পাবো। আর এখানে ড্রোন ফ্লাই করা রেস্ট্রিকশন আছে, রেস্ট্রিকশন এর ধরনের যে এটা আলাদা 1500 টাকা তাদের পেমেন্ট করতে হবে, 1500 পেসো, যে না হলে টুরিস্ট পুলিশ যারা ওনারা আর কি ড্রোন ক্র্যাক করে নিয়ে যাবে। এই যে এরা সবাই স্নর্কেলিং করতে যাচ্ছে, তো আমিও এখনই নামবো, রেডি হয়ে গেছি অলরেডি। আর এখানেই কিন্তু সব সেই শার্কগুলা, পৃথিবীর যে বড় বড় শার্ক, বড় বড় হোয়েলগুলা, তো সেগুলা হচ্ছে এখানেই। এই যে বোটে যেতে হবে আমাকে। একটা শার্ক 30 থেকে 50 ফিট পর্যন্ত লম্বা, এবং এই শার্ক চাইলে একসাথে 2 থেকে 5 জন মানুষ পর্যন্ত খেয়ে ফেলতে পারে। এবং এই শার্কের 5 মিটারের মানে 20 ফিটের বেশি কাছাকাছি যাওয়া যাবে না, এরকম একটা নির্দেশনা আছে। তো আমি আসি হচ্ছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে 1800 কিলোমিটার দূরে অবস্থিত ওসলোবে। ঠিক আমার এই যে পিছনটা, এখানে হচ্ছে ওয়ার্ল্ড শার্ক। আমি এখন শার্কের সাথে সুইমিং করব। আমি এখান থেকে টিকিট নিলাম, এই যে সবাই সুইমিং করে আসছে, আবার সুইমিং করতেছে, তো আমিও এখানে সুইমিং করার জন্য যাব। পৃথিবীর সবচেয়ে বড় যে দৈত্য আকারের শার্ক, সেই শার্কের সাথে হাঙরের সাথে সুইমিং করব। এর আগে আমি মালদ্বীপে করছি, যেটা ছোট ছিল, কিন্তু এটা 30 ফিট থেকে 50 ফিট পর্যন্ত এক একটা শার্ক লম্বা আর কি, মানে এত বড়। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমি এখান থেকে একটা গোপ্রো রেন্ট করে নিলাম, এটা 550 পেসো দিয়ে, 550 মানে বাংলাদেশি টাকার প্রায় 1200 টাকা। এটা দিয়ে আমি এটা ভাড়া করে নিলাম। এটা থেকে আমি আন্ডার ওয়াটার মানে শার্কের সাথে সুইমিং করবো, সেটা ভিডিও করবো, ছবি তুলবো। আর দেখতে পাচ্ছেন এখানে চারদিকের ভিউটা যদি একটু দেখাই আমি, এখানে কিন্তু অনেক ইউরোপিয়ান আছে আমরা দেখতে পাচ্ছি। তো আমিও যাচ্ছি শার্কের সাথে সুইমিং করার জন্য, বাকিটা দেখা যাক। তো এটা হচ্ছে তার কন্ডিশন, যে কি কি করতে পারবেন এখানে, এটা সব করলে বুঝতে পারবেন। তারপর এখানে আছে এই যে এগুলা কিন্তু এই যে 5 মিটারের বেশি কাছাকাছি যাওয়া যাবে না, লেজের দিকে 6 মিটার এর মধ্যে থাকতে হবে, এই এরিয়ার বাইরে যাওয়া যাবে না, এটা হচ্ছে রেস্ট্রিকশন। তো আমি একটু সামনে, পৃথিবীর সবচেয়ে বড় শার্ক, যেটা 30 ফিট থেকে 50 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে, যে শার্ক চাইলে একত্রে 2 থেকে 5 জন লোক খেয়ে ফেলতে পারে, এরকম শার্কের সাথে আমি এখন সুইমিং করবো এখানে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু শার্কের সাথে সুইমিং করার জন্য যাচ্ছি। হ্যালো, হাই। তো এরা হচ্ছে সব আমাদের সাথে, এই যে গ্রুপ আমার সাথে। হাই। তো সবাই মজা করতেছে, এরা হচ্ছে গ্রুপে আমার। সে হাই, থ্যাংক ইউ। তো যাচ্ছি।
আমরা বোটে উঠলাম, এই বোটে করে আমরা যাচ্ছি। আর When the sun goes down like a lightning bolt. তো ভিউয়ার্স, এটা হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস যে শার্ক, সেই শার্ক। একটা শার্কে 30 থেকে 50 ফিট পর্যন্ত লম্বা। তো আল্লাহ ভরসা, দেখা যাক। ভয় কাজ করতেছে যদিও। Out of bounds, I can only be free. Out of bounds, if you're waiting for me. Out of bounds. Wait. ওরে বাবা রে, এই হচ্ছে শার্ক। Like a lightning bolt, we won't make a sound. Out of bounds, I can only be free. Out of bounds, if you're waiting for me. Out of bounds. Under the frost. তো এই শার্কগুলো এত বড়, মানে দেখে ভয়ে আতঙ্কিত হয়ে যাওয়ার অবস্থা। আর আমাদের বোটে যারা ছিল আসলে কেউ নামতে সাহস পায়নি। তো সবার আগে আমিই নামলাম, আমি নেমে সুইমিং করতেছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে সুইমিং করতে হয় এই শার্ককে সাথে, অথবা কিভাবে আপনারা দেখবেন, আমি সম্পূর্ণ ডিটেলস দেখানোর চেষ্টা করব আপনাদের। Take me where you go when the sun goes down like a lightning bolt. We will make a sound out in the dark where no one sees us. The electricity between us. Out of bounds, I can only be free. Out of bounds, if you're waiting for me. Out of bounds.
Take me where you go when the sun goes down, like a lightning bolt. We won't make a sound out in the dark where no one sees us. The electricity between us. Out of bounds, I can only be free. Out of bounds, if you're waiting for me. Out of bounds. Take me where you go when the sun goes down, like a lightning bolt. We won't make a sound. Out of bounds, I can only be free. Out of bounds, if you're waiting for me. Out of bounds. Under the frozen. এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় শার্ক। একটা শার্ক 30 থেকে 50 ফিট পর্যন্ত লম্বা, কলিজায় পানি থাকে না, মুখটা দেখি। এটা আমার সাথে আছে। আর এই যে শার্ক। Hi to viewers. Welcome to Travel Lover. Travel Lover. Okay. Travel Lover, YouTuber. Take me where you go when the sun goes down, like a lightning bolt. We won't make a sound out in the dark where no one sees us. The electricity between us. Out of bounds, I can only be free. Out of bounds, if you're waiting for me. Out of bounds. Take me where you go when the sun goes down, like a lightning bolt. We won't make a sound. Out of bounds, I can only be free. Out of bounds, if you're waiting for me. Out of bounds. Under the frozen line, we are a picture of 1,000 nights. We won't come down.
পাচ্ছেন আমরা কিন্তু সুইমিং করতে আসছি। শার্ক মিনিমাম 30 ফিট লম্বা, শার্কটা মিনিমাম 30 ফিট লম্বা। এই হচ্ছে এখানকার অবস্থা। অনেকে সুইমিং করতে পারছে, সবাই সুইমিং করতেছে দেখতে পাচ্ছেন। অনেকগুলো সুইমিং করলাম, আবার একটু ট্রাই করবো দেখি। We will make a sound out in the dark where no one sees. Oslo world one of the most beautiful place is shark and big shark, beautiful place, so everybody come Oslo and to visit this place. Hi. Out of bounds if you're waiting for me. Out of bounds. এই যে শার্ক, মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে শার্ক, সেটা কিন্তু এটা একটা জাহাজের সমান। এরা আমাদের সাথে আসছে। হাই বাংলাদেশ। Hello Philippines. হ্যালো বাংলাদেশ। Hello Bangladesh. হ্যালো বাংলাদেশ। Welcome to Bangladesh. থ্যাংক ইউ ব্রো। 11:30 ক্লোজ। এই যে শার্ক, এই যে মাই গডনেস, মাই গড, কত বড় শার্ক, মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শার্ক। শুধু মাথাটা ওই নৌকার সমান। এখানে কিন্তু এই যে পাশাপাশি দুইটা আছে। আমি ড্রোন শট নিয়ে কিছু দেখাবো। মারাত্মক ভয় লাগে, মানে মুখটা হা করলে মনে হয় যে এক সমুদ্র মুখের মধ্যে ঢুকে যাইবে এমন অবস্থা। Take me where you go when the sun goes down. Like a lightning bolt, we will make a sound out in the dark where no one sees us. The electricity between us. Out of bounds, I can only be free. Out of bounds, if you're waiting for me. Out of bounds. Take me where you go when the sun goes down. Like a lightning bolt, we will make a sound. Out of bounds, I can only be free. Out of bounds, if you're waiting for me. Out of bounds. Under the frozen line, we are a picture with 1,000 nights. We won't come down.
হাই, হ্যালো। তো তারা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আছে আমাদের খুলনাতে। এখানে এসে পরিচয় হলো আমার সাথে। এখানে কিন্তু 11টার পরে আর কিছুই থাকে না, সব ক্লোজ। একটা পাখিও নাই, মানে একটা পোকাও নাই, সব ক্লোজ। এই যে শার্কের বিভিন্ন শোপিস এখানে পাওয়া যায়। সুভিনিয়ার যদি কিনতে চান শার্কের, তো এখান থেকে কিনতে পারবেন। এই যে পিওর যারা কিছু খেতে চান, তো এখানে আছে এই যে শুকর, একদম বারবিকিউ, হ্যাঁ এখানে পাওয়া যায়, খেতে পারবেন। একটা ডাব খেতে হবে, দেখি ডাবের দাম কত। হাই হাই। তো শার্ক দেখা স্পটে এসে ডাব কিনলাম 60 পেসো, মানে বাংলাদেশি 140 টাকা। মোটামুটি সস্তা আছে অন্য অন্য জায়গা থেকে। তো এখানে এসে ডাব ট্রাই করবেন। কিন্তু আজব ধরনের সব গাড়ি। এই যে সিবু যাওয়ার বাস এসে গেছে। সুন্দর সমুদ্র আর এত সুন্দর ভিউ, সমুদ্রের পাশ ধরে রাস্তা, পাহাড়, সব কিছু একদম মনে হয় যে সৃষ্টিকর্তা নিজের হাতে তৈরি করেছে। আর সবচেয়ে বেশি মজার যেটা, সেটা হচ্ছে সমুদ্রের পানিটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, এতটা ক্লিয়ার যে মনে হয় 200 হাত নিচে পর্যন্ত দেখা যায়, মালদ্বীপের মধ্যে। সামনে পাহাড়, পাহাড়ের পাশ থেকে রাস্তা, মাঝে মাঝে ভয়ঙ্কর কিছু রাস্তার শেপ, মানে সব কিছুই আল্লাহর সৃষ্টি। এত সুন্দর, এটা আসলে না ঘুরলে, না দেখলে বিলিভ করা অসম্ভব আসলে। মানে এখানে আবার আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে গেছি, যে পাহাড়টা একটু আগে দেখলাম, সেই পাহাড়ের চূড়ায় উঠে গেছি। কোনোভাবে গাড়ি ব্যালেন্স হারানো, একদম সমুদ্রের 1000 ফিট গেছে। এত সুন্দর আর এত ডেঞ্জারাস সুন্দর আর কি। রাস্তার মোড়গুলো কি, এইখান থেকে পড়লে একদম সমুদ্রে যাবে। সমুদ্রের এখানে গভীরতা মিনিমাম 400-500 ফিট। বিভিন্ন জায়গায় বোর্ড দেওয়া আছে যেখানে লেখা আছে 500 ফিট, 700 ফিট, 400 ফিট, 300 ফিট ডিপ। অনেক উঁচুতে, আমরা প্রায় 1000 ফিট উচ্চতায় আছি এখন। একদম সমুদ্রের গা ঘেঁষে চলে যাচ্ছে, শুধু দেখতেই মন চায়। ওয়াও, এই যে গাড়ি যাচ্ছে রাস্তা, রাস্তা ধরে পাহাড় রাস্তা। একটা কথা বারবার মনে হয় যে জীবন আসলে সুন্দর
যদি তাকে ভাবে উপভোগ করা যায়, আসলেও জীবন সুন্দর যদি উপভোগ করতে জানেন। তো ভিউয়ার্স দেখলেন আমরা আজকে এখানে শার্কের সাথে সুইমিং করলাম, অনেকটা সময় ধরে 30 মিনিট ধরে সুইমিং করলাম, যেটা পৃথিবীর সবচেয়ে বড় শার্ক, সে শার্কের সাথে সুইমিং করলাম। তো এই ছিল কিভাবে আপনারা শার্কের সাথে সুইমিং করবেন, আমি বিস্তারিত দেখালাম। এখান থেকে 1000 টাকা, 1000 পেসো জনপ্রতি টিকিট, আর হচ্ছে গোপুরো যদি ভাড়া নেন সেক্ষেত্রে 550 টাকা। এই হচ্ছে 1550 টাকা আপনার কমপ্লিট ভিডিও ফুটেজ সহ শার্কের সাথে সুইমিং করতে পারবেন, যেটা পৃথিবীর সবচেয়ে বড় শার্ক। তো আপনারা এখানে আসবেন, ঘুরে দেখবেন, ভালো লাগবে আপনাদের। সবার জন্য শুভ কামনা রইল। আজকের মতো ওসলব থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।